দেখো, এর আগে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে এসিকিউ ও এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছি। আর যারা ওই প্রশ্নগুলো দেখোনি তারা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে প্রশ্নগুলো দেখো। আর আজ ওই প্রথম চ্যাপ্টার থেকেই 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হবে, যেগুলো পরীক্ষায় আসার মতো। আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলে? পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলে? পরের প্রশ্ন, বায়ুমণ্ডল কোন কোন উপাদান নিয়ে গঠিত? পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, ওজোন স্তরে NO ও NO2 ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? পরের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ে 2টি কুফল লেখো। পরের প্রশ্ন, গ্রিনহাউসের প্রভাব কমানো 2টি উপায় লেখো। পরের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কী? পরের প্রশ্ন, সৌরকোষের একটি ব্যবহার লেখো। তুষার জ্বালানি কী? পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? পরের প্রশ্ন, আদর্শ জ্বালানির 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, জ্বালানি তাপনমূল্য কাকে বলে? কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপনমূল্য বেশি? পরের প্রশ্ন, 2টি তরল বায়ু ফুয়েলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পূর্ণ নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? পরের প্রশ্ন, মানুষ স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্ন, কেরোসিনের তাপনমূল্য 48 কেজি/গ্রাম বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? আর যারা আগের ভিডিওগুলো দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখো, সেখানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ও উত্তর দেওয়া হবে। চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।